নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো এই ভিডিওতে আমরা দিল্লি ক্যাপিটালসের বেস্ট প্লেইং 11 কি হতে পারে আইপিএল 2026-এর জন্য সেই নিয়ে আলোচনা করব। দেখো, এখন আমরা সবাই জানি যে দিল্লি ক্যাপিটালস কিন্তু আইপিএলের ইতিহাসে এখন অবধি চ্যাম্পিয়ন হতে পারেনি। দিল্লি ক্যাপিটালস আর পাঞ্জাব কিংস হচ্ছে সেই দুটো টিম যারা 2008 সালের আইপিএল দিয়ে খেলে আসছে, কিন্তু এখন অবধি কিন্তু একবারের জন্য চ্যাম্পিয়ন হতে পারেনি। তো এবারে কিন্তু দিল্লি ক্যাপিটাল সেই জন্য চাইবে যে প্রথমবারের জন্য আইপিএল ইতিহাসে চ্যাম্পিয়ন হতে। যদিও আমরা সবাই জানি যে 2025 সালের আইপিএলে কিন্তু একসময় দিল্লি ক্যাপিটালসের খুব ভালো শুরু হয়েছিল এবং প্রথম দিকে কিন্তু পরপর ওরা জিতে চলছিল, কিন্তু পরের দিকে কিন্তু খেই হারিয়ে ফেলে এবং লাস্টের দিকে এসে কিন্তু ওরা টপ 4-এ ফিনিশ করতে পারেনি এবং প্লে অফের জন্য কিন্তু কোয়ালিফাই করতে পারেনি। তো শেষমেশ ওরা 5 নম্বরে ফিনিশ করেছিল। তো এবারে কিন্তু যাকে বলে দিল্লি ক্যাপিটালস খুব ভালো খেলতে চাইবে। তো চলো বেশি দেরি না করে মূল ভিডিওতে ফেরা যাক। দেখো, এখন আমরা সবাই জানি যে মিচেল স্টার্ক কিন্তু প্রথম দিকের কয়েকটা ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না, প্রথম আই থিঙ্ক 2 কি 3টে ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না, কারণ অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে যে মিচেল স্টার্কের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এই সময় চলছে। তো মিচেল স্টার্ককে ছাড়াই কিন্তু প্রথম 2 কি 3টে ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে খেলতে হবে। আমি যদি দিল্লি ক্যাপিটালসের ওপেনার্স মনে করি কারা হতে পারে, তো সেটা কিন্তু আমার মধ্যে বেন ডাকের আর তার সাথে অভিষেক পোরেল হতে চলেছে। দেখো, এখন আমরা সবাই জানি যে বেন ডাকেট কিন্তু খুবই ডেঞ্জারাস একটা ব্যাটসম্যান, এক্সপ্লোসিভ ব্যাটসম্যান, সেটা আমরা আগেও দেখেছি ইংল্যান্ডের হয়ে। যদিও 2026-এ যে টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেখানে কিন্তু স্কোয়াডে ছিল, কিন্তু ওকে খেলানো হয়নি। জস বাটলারের ওপর পুরো টুর্নামেন্ট জুড়ে ভরসা করা হয়েছিল, কিন্তু জস বাটলার কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়েই ফ্লপ হয়েছে, সেটা আমরা দেখেছি। সেমিফাইনালও ফ্লপ হয়েছিল। তো বেন ডাকেট আমার হতে চলেছে ওপেনার এবং তার সাথে অভিষেক পোরেলও হতে চলেছে আরেকজন ওপেনার। অভিষেক পোরেলকে আমরা আগেরবার আইপিএলে দেখেছিলাম যে কীরকম ডেঞ্জারাস ব্যাটিং করে। এছাড়া সৈয়দ মুশতাক আলী ট্রফিতেও আমরা দেখেছি যে খুবই এক্সপ্লোসিভ ব্যাটসম্যান এবং একা হাতে কিন্তু পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো দিল্লি ক্যাপিটালসকে যদি আইপিএল 2026-এ চ্যাম্পিয়ন হতে হয়, তো এই দুজনকে কিন্তু লাগাতার পারফর্ম করতে হবে, বা দুজনের মধ্যে একজনকে কিন্তু অ্যাটলিস্ট প্রথম 6টা ওভার টিকে থাকতে হবে। এরপরে আমি 3 নম্বরে রেখেছি কেএল রাহুলকে। কেএল রাহুলকে আমি এই কারণে ওপেনার হিসাবে রাখিনি, কারণ ওপেন করতে নেমে ও কিন্তু একটু স্লো খেলে। তো এই জন্য আমি চাই যে কেএল রাহুল 3 নম্বরের নামক, 3 নম্বরটাই ওর জন্য বেস্ট অপশান। এই জন্য আমি কেএল রাহুলকে 3-এ রেখেছি। তো কেএল রাহুলেতেও কিন্তু হাই এক্সপেকটেশনস রয়েছে যে কেএল রাহুল কেমন ব্যাটিং করে। আগের বারে ভালোই খেলেছিল কেএল রাহুল মিডল অর্ডারে ব্যাটিং করতে নেমে। তো দেখা যাক এবার কেএল রাহুল কেমন পারফর্ম করতে পারে দিল্লির হয়ে। 4 নম্বরে কিন্তু আমি নীতিশ রানাকে দেখেছি। দেখো, নীতিশ রানাও কিন্তু আমরা সবাই জানি খুবই ডেঞ্জারাস ব্যাটসম্যান, একা হাতে পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো দেখা যাক নীতিশ রানা কেমন পারফর্ম করে। এরপর 5 আর 6 নম্বরে আমি রেখেছি ট্রিস্টান স্টাবস এবং ডেভিড মিলার, সাউথ আফ্রিকার দুজন ডেঞ্জারাস ব্যাটসম্যানকে। আমরা আইপিএলে দেখেছি বা সাউথ আফ্রিকা 20-তে দেখেছি বা সাউথ আফ্রিকার হয়েও দেখেছি আমরা যে দুজনে কীরকম অ্যাটাকিং ব্যাটসম্যান, দুজনে কীভাবে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে এবং যে কোনো সিচুয়েশনে দুজনে নামুক না কেন, যাকে বলে একা হাতে ম্যাচ ঘোরানোর ক্ষমতা রাখে দুজনেই। তো দুজনের থেকে ওই জন্য হাই এক্সপেকটেশনস রয়েছে, দুজনে খুবই ভালো ব্যাটিং করবে এবং দিল্লিকে প্রথমবার আইপিএলের ইতিহাসে চ্যাম্পিয়ন করতে সক্ষম হবে। এরপর 7 নম্বরে রেখেছি দিল্লির ক্যাপ্টেন অক্ষর প্যাটেলকে। দেখো, অক্ষর প্যাটেল তো আমরা দেখেওছি যে আইপিএলে হোক বা ইন্ডিয়ার হয়ে হোক খুবই একজন ইম্পর্টেন্ট প্লেয়ার, কারণ ও শুধু বল হাতে ভালো কন্ট্রিবিউশন দেয় না, ব্যাট হাতেও কিন্তু ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশনস দেয়, বিশেষ করে টাফ মোমেন্টসগুলোতে। তো এই জন্য আমি 7 নম্বরে অক্ষর প্যাটেলকে রেখেছি। আশা করি অক্ষর প্যাটেল যেন এবারে খুব ভালো পারফর্ম করতে পারে। এবং তার সাথে 8 নম্বরে রেখেছি বিপ্রাজ নিগমকে। বিপ্রাজ নিগমকে আমরা অলরেডি 2025-এর আইপিএলে দেখেছি যে কীরকম ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশনস দেয়। বল তো ভালো করেই, তার সাথে ব্যাট হাতেও ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশনস দেয়। তো এই জন্য বিপ্রাজ নিগমের থেকেও কিন্তু হাই এক্সপেকটেশনস রয়েছে যে ও খুব ভালো পারফর্ম করবে এই আইপিএলে। এরপর 9 নম্বরে রেখেছি অকিব নবিদারকে। দেখো, অকিব নবিদারকে আমরা সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দেখেছি যে খুবই ভালো বোলিং করে, হয়তো বেশি স্পিড ওর নেই, কিন্তু তারপরেও উইকেট টেকার এবং তার সাথে যাকে বলে ইকোনমি রেটও ভালো। 7.41 ইকোনমিতে বোলিং করেছে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে এবং এই মুহূর্তে যাকে বলে ডোমেস্টিকে সব থেকে টপ পারফর্মার যদি কেউ থাকে বোলারদের মধ্যে, সেটা কিন্তু অকিব নবিদার। সেটা মানে টি-20-তে হোক, মানে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে হোক বা রঞ্জি ট্রফিতে হোক বা বিজয় হাজারে ট্রফিতে হোক। তো এই জন্য কিন্তু মানে অকিবের থেকে অনেক হাই এক্সপেকটেশনস রয়েছে যে এবার খুব ভালো পারফর্ম করবে এবং আশা রাখি যেন ভালো পারফর্ম করে এবং এরপর ইন্ডিয়ার হয়ে যেন সিলেক্টেড হয় অকিব নবিদার। এবং তার সাথে ব্যাটিংটা মোটামুটিও করে দিতে পারে, সেটা একটা প্লাস পয়েন্ট। আশা রাখি ব্যাটিংটাও যেন ভালো করে দিল্লিকে জেতাতেও সক্ষম হয়। এরপরে 10 নম্বরে আমি দুষ্মন্ত চামিরা বা লুঙ্গি এনগিরি দুজনের মধ্যে একজনকে পিক করতে চাই, সেটা তোমরা তোমাদের ইচ্ছা মতো পিক করে নিও। আমিও বুঝতে পারছি না কাকে পিক করাটা বেস্ট হবে, কারণ
দুজনেই খুব ভালো বোলার। যদিও দুষ্মন্ত চামিরা আমরা দেখেছি ডেথ ওভার্সগুলোতে খুব ভালো বোলিং করে, কাটার, স্লোয়ার, ইয়র্কার বিভিন্ন টাইপের বোলিং করতে পারে। এছাড়া লুঙ্গি এনগিডিও কিন্তু আগের থেকে অনেকটা ইমপ্রুভ করেছে, সেটা আমরা T20 ওয়ার্ল্ড কাপে দেখেছি যে ভ্যারিয়েশন আনে বিভিন্ন। তো ওই জন্য লুঙ্গি এনগিডির থেকেও কিন্তু হাই এক্সপেকটেশনস রয়েছে যে লুঙ্গিও যেন এবার খুব ভালো পারফর্ম করে দিতে পারে একটা। তো ওই জন্য বলা কিন্তু খুবই কঠিন যে দুষ্মন্ত চামিরা বা লুঙ্গি এনগিডির মধ্যে কাকে পিক করাটা বেস্ট অপশন হবে। তারপরে আমি কুলদীপ যাদবকে রেখেছি। দেখো কুলদীপ তো খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার, সেটা ইন্ডিয়ার হয়ে হোক বা আইপিএলে হোক। আমরা দেখেছি যখন কলকাতার হয়েও খেলতো তখনও কলকাতাকে অনেক ম্যাচে জিতিয়েছে। যদিও মাঝখানে একটু ফর্মও খারাপ হয়ে গেছিল, কিন্তু দিল্লিতে আসার পর থেকে আস্তে আস্তে কিন্তু ফর্মে ফিরেছে। তো কুলদীপের থেকেও হাই এক্সপেকটেশনস রয়েছে, যদিও আগের বছর আইপিএলে কিন্তু লাস্টের দিকে সেরকম পারফরমেন্স করতে পারেননি। তো দেখা যাক এবারে কুলদীপ নিজের বেস্ট দিতে পারে কিনা। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আমি রেখেছি হয় টি নটরাজন বা তার সাথে মুকেশ কুমার, দুজনের মধ্যে একজনকে। যদিও আমাকে যদি পার্সোনালি কেউ বলো আমি টি নটরাজনকে পিক করবো, কারণ দুজনেরই স্পিড মোটামুটি সেম, কিন্তু টি নটরাজন অনেক বেশি ইম্প্যাক্টফুল বোলার মুকেশ কুমারের থেকে, এবং সেটা আমরা দেখেছি। এবং ডেথ ওভার্সগুলোতে খুবই ভালো বোলিং করে টি নটরাজন, ইয়র্কার বোলিং করে, স্লোয়ার বোলিং করে, বিভিন্ন টাইপের বোলিংয়ের মিশেল দেখতে পাই আমরা। তো এই হচ্ছে আমাদের দিল্লি ক্যাপিটালসের বেস্ট প্লেইং 11 বা বেস্ট প্লেইং 12 যেটা তোমরা বলতে পারো। তো তোমরা আমার এই প্লেইং 11 বা 12 এর সাথে সহমত কিনা সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তোমাদের মতে বেস্ট প্লেইং 11 বা 12 কি হতে পারে দিল্লি ক্যাপিটালসের জন্য সেটাও কমেন্ট করে জানাতে ভুলবে না। তো এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।